আমাদের আদি পিতা নবী হজরত আদম আলাইসাল্লাম ও আদিমাতা হজরত হাওয়া আলাইসাল্লাম ছিলেন পৃথিবীর প্রথম মানবদ্বয়। তাদের মাধ্যমেই মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানবজাতির বংশবিস্তার করেছেন। আর বংশবিস্তারের প্রক্রিয়াটি ছিল এই যে হজরত হাওয়া আলাইসাল্লাম প্রতি বছর একজোড়া তথা দুজন করে সন্তান জন্মদান করতেন। দুটি সন্তানের মধ্যে একটি হতো ছেলে এবং অপরটি হতো মেয়ে। হজরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া আলাইসাল্লামের প্রথম জোড়া সন্তানের ছেলের নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল গাজা। দ্বিতীয় জোড়া সন্তানের ছেলের নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা। কাবিলের সাথে জন্মলাভ করা কন্যা আকলিমা ছিল অত্যন্ত রূপসী এবং সুন্দরী। মহান আল্লাহ তাআলা তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন। অপরদিকে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যা গাজা তেমন সুন্দর ছিল না। আল্লাহ তাআলা তাকে তেমন রূপ সৌন্দর্য দান করেননি। অতঃপর যখন তারা বিবাহের বয়সে উপনীত হলো, তখন মহান আল্লাহ তাআলা তার বিশেষ নির্দেশ দিয়ে হজরত জিবরাইল আলাইহিসসালামকে হজরত আদম আলাইহিসসালামের কাছে প্রেরণ করলেন। হজরত জিবরাইল আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনার প্রথম দুজোড়া সন্তান বিবাহের বয়সে উপনীত হয়েছে। সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো পৃথিবীতে মানবজাতির বংশ বিস্তার করা। অতএব আপনি তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করুন। তবে এক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশ এই যে একই জোড়ার পুরুষ ও কন্যার মাঝে বিবাহ সংগঠিত হতে পারবে না, বরং প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের বিবাহ হবে এবং দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ের বিবাহ হবে। তবে সাবধান, কোনোভাবেই যাতে একই জোড়ার ছেলে মেয়ের মাঝে বিবাহ সংগঠিত না হয়। এই বলে হজরত জিবরাইল আলাইহিসসালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভ করার পর হজরত আদম আলাইহিসসালাম তার দুই ছেলে হাবিল ও কাবিলের নিকট আসলেন এবং তাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার বৎসদ্বয়, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে। তোমরা বিবাহের বয়সে উপনীত হয়েছ, আর আল্লাহ তাআলার ইচ্ছা হলো তোমাদের মাঝে বিবাহ সংগঠিত হোক। অতএব আমি চাচ্ছি তোমাদের মাঝে বিবাহ সংগঠিত করতে। হে আমার বৎসদ্বয়, তোমরা ভালো করে শুনে রাখো, বিবাহের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান হলো একই জোড়ার পুত্র কন্যার মাঝে বিবাহ সংগঠিত হতে পারবে না, বরং এক জোড়ার পুত্র কন্যাকে অপর জোড়ার পুত্র কন্যার সাথে বিবাহ দিতে হবে। অতএব কাবিল বিবাহ করবে গাজাকে এবং হাবিল বিবাহ করবে আকলিমাকে। পিতা হজরত আদম আলাইহিসসালামের কথা শুনে হাবিল নীরব রইল, কিন্তু কাবিল খুবই আপত্তি করল এবং সে প্রতিবাদের সুরে বলে উঠল, হে আমাদের পিতা, আপনি আমাদেরকে যেই নির্দেশ দিচ্ছেন এটি বড়ই অন্যায় ও বেইনসাফি। কেননা আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে, আর যুক্তিসঙ্গত কথা হলো তাকে আমার সাথেই বিবাহ দেওয়া হবে। আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে, অতএব গাজাকে হাবিলের সাথে বিবাহ দেওয়া হবে। আমার বোন আকলিমা অধিক সুন্দরী ও সুশ্রী, পক্ষান্তর গাজা অনেক অসুন্দর এবং কুশ্রী। আমি আমার বোন আকলিমাকে ছাড়া আর অন্য কাউকে বিবাহ করব না। হে পিতা, আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন, তাই তার সাথে আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ দিতে চাচ্ছেন। কিন্তু আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নিব না, এবং যে করেই হোক আমি আমার বোন আকলিমাকেই বিবাহ করব। হে পিতা, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনার সৃষ্টি হয় তাহলে এর জন্য আপনিই দায়ী থাকবেন। কাবিলের কথা শুনে পিতা হজরত আদম আলাইহিসসালাম বললেন, হে বৎস, তুমি হয়তো মনে করেছো এগুলো আমার নিজের বানানো কোনো কথা। বৎস, তুমি ভালো করে শুনে রাখো, এগুলো আমি নিজে থেকে কিছুই করছি না, বরং আমি তোমাদেরকে আল্লাহ তাআলার হুকুমগুলো শুনিয়ে দিলাম মাত্র। আর তুমিও ভালো করে জেনে রাখো, দয়াময় আল্লাহ তাআলার আরোপিত বিধানের সামান্যতম নড়চড় আমিও সহ্য করব না, এবং তার নির্দেশ অনুসারেই তোমাদের বিবাহ সংগঠিত হবে। আমি একবার ভুল করে তার হুকুম অমান্য করে বেহেশত থেকে দুনিয়ায় নিক্ষেপিত হয়েছি। আমি আর কোনোদিনও আর কোনো নির্দেশ অমান্য করতে পারবো না। আমি আমার প্রতিপালকের শাস্তি নিয়ে অত্যন্ত ভীত সন্তুষ্ট। অতএব হে বৎস, তুমি অবনতি চিত্তে আল্লাহ তাআলার হুকুম মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সেভাবেই বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও। হজরত আদম আলাইহিসসালামের কোনো কথাই কাবিলের পছন্দ হলো না, বরং সে তার নিজের মতের উপরেই অটল রইল। এরপর আদম আলাইহিসসালাম তাদেরকে বললেন, ঠিক আছে, এখন তোমরা যাও, আমি এ ব্যাপারে আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশের অপেক্ষা করব। এ কথা শুনে হাবিল ও কাবিল সেখান থেকে চলে গেল। অতঃপর হজরত আদম আলাইহিসসালাম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন এবং বললেন, হে মাবুদ, আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি সব কিছুই দেখেছ। আমাকে এ ব্যাপারে একটি উত্তম ফয়সালা দান করো, যাতে করে তোমার নির্দেশের ব্যাপারে তারা এর একটি প্রমাণ পেতে পারে।
হজরত আদম আলাইহিস সালামের দোয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ নিয়ে হজরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আগমন করলেন এবং হজরত আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার পুত্রদ্বয়কে কুরবানি করার নির্দেশ দিন। তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে। অতঃপর যার কুরবানি আল্লাহর নিকট কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে, আর যার কুরবানি কবুল হবে না সে গাজাকে বিবাহ করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এরূপ নির্দেশ পেয়ে হজরত আদম আলাইহিস সালাম তার পুত্রদ্বয়কে ডাকলেন। পিতার আহ্বানে হাবিল ও কাবিল সেখানে উপস্থিত হলো। এরপর হজরত আদম আলাইহিস সালাম তাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার বৎসদয়, আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ হলো এই যে তোমরা দুজনে কুরবানি করো এবং তোমাদের কুরবানি পাহাড়ের পাদদেশে রেখে আসো। যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করবে, আর যার কুরবানি কবুল হবে না সে গাজাকে বিবাহ করবে। অতএব যাও, তোমরা কুরবানি করো এবং তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসো। হজরত আদম আলাইহিস সালামের যুগে কুরবানির নিয়ম ছিল কুরবানিকৃত বস্তু পাহাড়ের উপরে রেখে আসা হতো। অতঃপর আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে এক খণ্ড আগুন এসে তা জ্বালিয়ে দিত, আর এটি ছিল কুরবানি কবুল হওয়ার নিদর্শন ও আলামত। এরপর হাবিল ও কাবিল তাদের নিজ নিজ মাল থেকে কুরবানির বস্তু সংগ্রহ করার জন্য চলে গেল। কাবিল ছিল একজন কৃষক। সে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত, তাই সে তার কৃষি পণ্যের মাধ্যমে কুরবানি করার মনস্থ করল। কিন্তু সে কোরবানি করার জন্য খুবই নিম্নমানের কিছু কৃষিপণ্য নির্দিষ্ট করল। অপরদিকে হাবিল ছিল একজন মেষপালক। সে মেষ চড়িয়ে জীবিকা উপার্জন করত, তাই সে তার মেষপাল থেকে সবচেয়ে উত্তম ও মোটা তাজা দেখে একটি মেষ কোরবানি করার জন্য নির্দিষ্ট করল। এরপর হাবিল ও কাবিল তাদের কোরবানির বস্তু পাহাড়ের উপর রেখে আসলো। কিছুক্ষণ পরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এক খণ্ড আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল। এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত আনন্দিত হলো এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করল। অপরদিকে কাবিল লজ্জা অনুতাপে হিংস্র ও ক্ষুব্ধ হয়ে উঠল এবং সে আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে পিতা, আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্য আপনি দোয়া করেছেন, তাই তার কোরবানি কবুল হয়েছে। অপরদিকে আপনি আমাকে ভালোবাসেন না এবং আপনি আমার জন্য দোয়াও করেননি, তাই আমার কোরবানি কবুল হয়নি। এরপর সে হাবিলকে লক্ষ্য করে বলল, হে হাবিল, আমি অবশ্যই তোমার উপরে আক্রমণ করব এবং তোমাকে চিরতরে হত্যা করে ফেলব। এ কথা শুনে হাবিল বলল, হে ভ্রাতা, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো, তবুও আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না। আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ বহন করো। আর আল্লাহ তাআলা তো কেবলমাত্র মুত্তাকিদের পক্ষ থেকেই কুরবানি কবুল করে থাকেন। এরপর হযরত আদম আলাইহিস সালাম কাবিলকে উদ্দেশ্য করে বললেন, বৎস, তুমি তো নিজের চোখেই দেখতে পেলে যে আল্লাহ তাআলার ইচ্ছা কোনটি। অতএব তুমি আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী বিবাহেতে রাজি হয়ে যাও। এতে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখিরাত উভয় জাহানে তোমার কল্যাণ হবে। কিন্তু কাবিল পিতার কোনো কথায় কর্ণপাত করল না। সে নিজের মতামতের উপর অটল রইল এবং সে হাবিলের প্রতি আরও আক্রমণাত্মক হয়ে উঠল। সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগলো, কিন্তু আদম আলাইহিস সালামের বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই এই সুযোগ পাচ্ছিল না। কিছুদিন পর মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালামের কাছে নির্দেশ আসলো, হে আদম, তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার লক্ষ্যে মক্কার উদ্দেশ্যে গমন করো। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হজ পালনের নির্দেশ পাওয়ার পর হযরত আদম আলাইহিস সালাম আকাশের দিকে লক্ষ্য করে বললেন, হে আকাশ, তুমি কি আমার সন্তান সন্ততির রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে? প্রত্যুত্তরে আকাশ থেকে আওয়াজ আসলো, হে আদম, আমি তোমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না। এরপর হযরত আদম আলাইহিস সালাম পাহাড়কে লক্ষ্য করে বললেন, হে পাহাড়, তুমি কি আমার সন্তান সন্ততির রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে? পাহাড় থেকে জবাব আসলো, হে আদম, আমি তোমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম জমিনকে লক্ষ্য করে বললেন, হে জমিন, তুমি কি আমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে? জমিন উত্তরে বলল, হে আদম, আমি তোমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না। পরিশেষে হযরত আদম আলাইহিস সালাম হাবিলকে লক্ষ্য করে বললেন, হে হাবিল, তুমি কি আমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে? উত্তরে হাবিল বলল, হে আমার পিতা, আল্লাহ তাআলা যদি আমার উপর অনুগ্রহ করেন তাহলে নির্দ্বিধায় আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি। এরপর হযরত আদম আলাইহিস সালাম হাবিলের কাছে দায়িত্বভার অর্পণ করে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। হযরত আদম আলাইহিস সালামের হজে চলে যাওয়ায় কাবিল তার উদ্দেশ্য সাধনের জন্য বিশাল এক সুযোগ পেয়ে গেল। একদিন হাবিল মাঠে মেষ চড়ানোর পর ক্লান্ত হয়ে একটি গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। এদিকে কাবিল যখন দেখল
হাবিল নির্জন এক প্রান্তে গাছের নিচে একাই ঘুমিয়ে রয়েছে। সে এটাকে হাবিলকে হত্যা করার একটি উপযুক্ত সুযোগ মনে করল। এরপর কাবিল বিরাট একটি পাথর নিয়ে ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে লাগলো এবং যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সেই বিরাট পাথরটি দিয়ে ঘুমন্ত হাবিলের মাথায় সজোরে আঘাত করল। পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে গেল এবং সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এদিকে হাবিলকে হত্যা করে কাবিল একটি নতুন সমস্যার সম্মুখীন হলো। তা হলো হাবিলের মৃতদেহ এখন সে কি করবে, কিভাবে গোপন করে সে নিজের আত্মরক্ষা করবে। সে মনে মনে ভাবতে লাগলো, যদি হাবিলের লাশ এভাবে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর ব্যাপারটি নিশ্চয়ই পিতার কাছে পৌঁছে যাবে এবং আমি যে তার হত্যাকারী এটা তিনি বুঝতে পারবেন। অতএব হাবিলের মৃত্যুর খবর যাতে কিছুতেই পিতার কাছে না পৌঁছায় সেই ব্যবস্থা করতে হবে এবং লাশটিকে গোপন করতে হবে। এভাবে কাবিল চিন্তা করতে লাগলো। সে বুঝতে পারছিল না কিভাবে তার ভাই হাবিলকে দাফন করবে। যেহেতু পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম হত্যাকাণ্ড এবং ইতিপূর্বে এই কাজ পৃথিবীর কোনো মানুষই করেনি, তাই সে কিছুই বুঝতে পারছিল না এখন সে কি করবে। অনেক মুফাসসিরিনগণ বলেন, কাবিল তার ভাই হাবিলের মৃতদেহটি কাঁধে করে নিয়ে 40 দিন মতান্তরে 1 বছর এদিক ওদিক ঘুরে বেরিয়েছিল লাশটি গোপন করার কোনো উপায় না পাওয়ার কারণে। অনেকে বলেছেন 100 বছর পর্যন্ত ঘুরে বেরিয়েছিল। এরপর মহান আল্লাহ তাআলা ইচ্ছা করলেন কাবিলকে ক্ষুদ্র নিকৃষ্ট দুটি প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষাদান করবেন। তিনি কাবিলের সামনে 2টি কাক পাঠিয়ে দিলেন। কাক দুটি কাবিলের সামনে ভীষণ মারামারি শুরু করলো এবং মারামারির এক পর্যায়ে একটি কাক অপর কাকটিকে হত্যা করলো এবং জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে মাটিতে একটি গর্ত খনন করলো এবং মৃত কাকটিকে সেই গর্তের মধ্যে রেখে তার উপর মাটি চাপা দিল। এরপর কাকটি উড়ে চলে গেল। সামান্য কাক থেকে দাফনের এই পদ্ধতির শিক্ষা লাভ করে কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো এবং সে এই বলে নিজেকে ধিক্কার দিতে লাগলো, হায়, আমি কি সামান্য এই কাকের মতো বুদ্ধিমান হতে পারলাম না যাতে করে আমি আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। মূলত হাবিল ছিলেন আল্লাহ তাআলার প্রিয় পাত্র আর কাবিল ছিল অভিশপ্ত। তাই হাবিলের পবিত্র মৃতদেহের যাতে কোনো অবমাননা না হয় এবং আদম সন্তানদের মৃত্যুর পর যাতে করে সম্মানজনকভাবে তাদের মৃতদেহ দাফনের সুন্নত রীতি প্রবর্তিত হয় এবং কাবিলকে তার লজ্জাজনক অপরাধের দরুন এই দুনিয়াও লাঞ্ছিত অপমানিত হতে হয়, সে তার নির্বুদ্ধিতা ও অদূরদর্শীদের কথা যাতে হারে হারে উপলব্ধি করতে পারে। মূলত এই জন্যই মহান আল্লাহ তাআলা ক্ষুদ্র এবং নিকৃষ্ট কাকের মাধ্যমে তার শিক্ষার ব্যবস্থা করেছিলেন। এজন্য আপন অপরাধ গোপন করার মতো সাধারণ জ্ঞানটুকুও তার মনে উদ্রেক হয়নি, বরং এমন একটি প্রাণীকে এই ব্যাপারে তার পথিকৃত করা হলো যার ধূর্ততা ও সহজাত নোংরামি সর্বজন বিদিত। ফলে শেষ পর্যন্ত কাবিল নিজেই এটা বলতে বাধ্য হলো, হায়, আমি তো এই কাকটির মতো হতে পারলাম না। এভাবে কাবিল খুবই অনুতপ্ত ও লজ্জিত হলো এবং কাক থেকে দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভের পর কাবিল তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি গর্ত খনন করল। অতঃপর সেই গর্তে হাবিলের লাশ রেখে তার উপর মাটি চাপা দিল। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ বলেন, নিজ ভাইকে হত্যা করার দিনই মহান আল্লাহ তাআলা কাবিলকে তাৎক্ষণিকভাবে এর শাস্তি প্রদান করেন। তার পায়ের নলাকে তার উরুর সহিত সংলগ্ন করে দেওয়া হয়। তার মুখমণ্ডলকে সূর্যের দিকে করে দেওয়া হয়। সূর্য যেদিকে আবর্তিত হতো তার মুখমণ্ডলকে সেদিকেই ঘুরিয়ে দেওয়া হতো। এটা ছিল তার পাপের আশু ফলস্বরূপ শাস্তি এবং তার দ্রোহ ও আপন ভ্রাতার প্রতি বিদ্বেষের পরিণতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের প্রাপ্য শাস্তি ছাড়াও দুনিয়ার ত্বরিত শাস্তি লাভের জন্য বিদ্রোহ ও নিকট আত্মীয় সম্পর্ক ছেদনের মতো পাপ আর নেই। পৃথিবীর সর্বপ্রথম মানুষ হত্যা, তাও আবার নিজের প্রাণপ্রিয় সন্তানের মৃত্যু। তাই পুত্র বিরহে পিতা হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম অত্যধিক বিমর্ষ এবং কাতর হয়ে পড়লেন। যেহেতু হাবিলের হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সময় হযরত আদম আলাইহিসসালাম হজ পালনার্থে মক্কা শরীফে ছিলেন, তাই মক্কা হতে প্রত্যাবর্তনের পর তিনি হাবিলের অনেক খোঁজ করলেন, কিন্তু হাবিলের কোনো সন্ধান তিনি পেলেন না। আশেপাশের লোকজনকেও অনেক জিজ্ঞাসা করলেন, তারাও কোনো উত্তর দিতে পারল না। কাবিলের অন্যায় জিদ এবং খুনের হুমকির কথাও তার জানা ছিল, তাই হাবিলের ব্যাপারে তার দুশ্চিন্তার অন্ত ছিল না।